या हो या हो मैं निकला वो गज लेके मक चंदे भालो मुंदे मिष्टी चंदे कबो नंदे छुट जाए रे शाबाई भूले जहारिए वाल का चंद मामा का एक न नहीं अजिया ना छन छन लगाओ ना हंगम हमारे तो सुन गाय नोनी रवि से हम सत पे तो याद खटिया पर सत पे तो याद खटिया पर सचले सजाई ओ भूजी আমার নাম হরি আমি এই মানুষের উপকার করি এই দেখো বসা তো যাবে না রেডি হও আমি কি বলি যে বুঝতে পারো না দাদা আমার নাম হরি আমি যেখানে যাই আমার মতো করে আমি জায়গা তৈরি করি যদি বলো কেমন এখানে আছি যদি চলে যাই একদম কাই মেদিনীপুর সেখানে হরি কি করে এ হরি করে চুরি কি চুরি করি বুঝতে পারো না ও বৌদি তোমার পরশু দিন যে পোয়াতি মুরগিটা চুরি হলো কে চুরি করেছে এই অদম চুরি করেছে দাদা এই মেদিনীপুরতে যদি চলে যায় একদম কাই কেন সেখানে হরি কি করে হরি বিরাট মলম ব্যবসা আরম্ভ করে দেয় যদি বলো কেমন হাতের চালে কি আমাদের ফল মজা কি নারী পুরুষে গোপনে ঘা কোথায় বলতে পারি না মাথায় দাদা একটু ভাজা চুলকানি 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা কিনতে পাওয়া যায় যে বৌদি আমার মাজা ধরে উঠতে পারে না এই মলম যদি একবারে ব্যবহার করে এরম মোটা মুকুন্নে দাদার পিছনে ছুটে ছুটে তবে দাদা তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে মিথ্যা কথা বলবো নি মিথ্যা কথা যদি বলি তোমাদের মুখে পোকা হবে তাই না তোমাদের মুখে না আমার মুখে পোকা হবে এই যে সামনে যে দোল পূর্ণিমা গেল ওই দোল পূর্ণিমা মেলায় ঘুরে যন্ত্র একটা তুলেছি মাইলিটা সে যন্ত্র দেখলে তোমরা ফিতে হয়ে যাবে সামনের গোটা দাঁত কিচ্ছু নেই তোমাদের সঙ্গে পরে কথা বলবো আজকে তো তার সঙ্গে আমার ভিডিও কলে সব কিছু দেখাবে কি দেখাবে তার বাড়ি ঘর তো সে দেখাবে আমার বাড়ি ঘর তো আমি দেখাবো তোমাদের সঙ্গে কথা পরে হবে তার কাছে ফোনটা আগে সেরে নি নাম্বারটা কত জানো ও বাবা ও বাবা আমাদের পাড়ার ছাগলা শালা মোবাইল বার করে চুপ করে আসবে না আমি নাম্বার বলবো শালা ঢুকে নিয়ে আমার আগে কল ঢুকে বয়ে থাকবে হ্যাঁ নাম্বারটা কত জীবনে বুঝতে পারবি না রে বাবারা নাম্বার হ্যাঁ নাম্বারটা হলো 9734 সেইটা ওইটা 35 এই শালা ইয়ে কি রে এই তো আধ ঘন্টা আগে ফোন করতে হয়ে দিল এখন বলতে তো নট টু ফটান টু ফট মনে হয় নাম্বার লাগানো গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ নাম্বারটা কত 9734 এইটা 35 এবার ভাট করে ঢুকে দাও এটা ও বাবা রে কি রে মায়েরিদা তোমাদের কাছে দুঃখের কথা কি বলবো আমি প্রথম ছিলাম ভোডায় একদিন ফোন করে বলছে বলে তুমি ভোডা ছেড়ে দিয়ে চলে এসো আমাদের এয়ারটেলে আমি বলি কেন বলে তুমি 240 টাকা রিচার্জ করলে তুমি 24 দিনের অফার পাবে তাহলে দাদা কি সুন্দর চলাফেরা করছিলাম একদিন একটা ভোরের বেলা কষি মতো মেয়ে ফোন করে বলতেছে বলে তুমি এয়ারটেল ছেড়ে দিয়ে চলে এসো আমাদের জীবন আমি বলি কেন বলে 350 টাকা রিচার্জ করলে 30 দিনের অফার পাবে সবে তো 10 দিন হয়েছে আর 20 দিন কোথায় গেছে ভোগে গেছে তবে মায়েরি মা কালী দিব্যি দাদা আমার টাকা যে কোম্পানি খেয়েছে গর্তের ভেতর যদি থাকে হরি টেনে তুলে নিয়ে আসবে তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ঠাকমার কেউ খবর দিওনি ও যা ঝাল ঝালানি বুড়ি আমার ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে তবে কি আজকে তোমাদের বাড়ি গিয়ে থাকবো না গো সোনা চাঁদ ঘো গটিয়া ময়না আজকে তো কচু বাগানে লুকিয়ে থাকবো
ভিডিও হলে হরি রে ও হরি কোথায় হলি হরি রে এটা বলেনি আরে ও হরি ও মারি পারে বলতে ও আকালে বড় তুই ও বাবা হরি রে আরে ও হরি ও বাবা হরি রে ও বাবা আরে ও ও বাবা এবার ওই ভিডিও হল তুলেছে ওইটা ভিডিও হল তুলেছে মুখ পোড়া সারা গ্রাম থেকে থেকে আমার গলায় রক্ত উঠে গেল আর তুমি এখানে বসে বসে কার্টুন হচ্ছ ওইটা তোর আজকে কেরাটে লাগবে ওইটা 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 ও বাবা এদিকে আয় এদিকে আয় গেলে মারবে মারবুনি আয় না আয় না আয় না আয় না তোর নাতি মেরে বাগানে ঢুকে দেবো জানি চাচি আমার বাঁচি গেছে ও বাবা পাড়ার লোক এক কথা সে কথা তোর জন্য কি পাড়ায় আমি মুখ দেখাতে পারবো নি এই কেন তোর কে কি বলেছে তুই নাকি সেই পাড়ায় পোচাদের কোলা চুরি করেছি শালা পোচা কোলা চুরি করেছে এবার দাদুর কোলা চুরি করে এই মুখ পোড়া তুই কি সারা গ্রামে শুধু কোলা চুরি করে করে ঘুরবি ওই মানুষ চুরি করবে না কি করবে কেন রে দাদা তোমরা বিচার করে বলবে এখনকার ইয়ং ছেলেদের হাতে 20,000 টাকা দামের মোবাইল পাবে কিন্তু তাদের পকেটে রিচার্জ করার মতো পয়সা নেই মানুষ কি চুরি করে দাদার পকেটের টাকা বৌদির ডিম বাচ্চা পয়সা কিন্তু অদম্য সব ছোটোখাটো জিনিস চুরি করে নিজেকে ছোট করবে না কি চুরি করবে জানো তোমার গাছের বড় বড় কাজ করবে বড় বড় ওল বড় বড় কচু বাজারে বিক্রি করবো আর ফোনের রিচার্জে ঢোকা দেখ ভাই তোর নাচিয়ে বলতেছি চুরি করা বন্ধ কর যদি পাড়ায় ভালোভাবে বাঁচতে চাস মিঠুনের দিব্যি আজ থেকে চুরি বন্ধ আর এবার যদি তুই চুরি করেছি কি করবি আর তোর জন্য যদি লোকের কাছে কথা শুনতে করবি হয়েছে কি? তাহলে তোর এমন নাকি মারবো কাপড় পিছন থেকে গিলে মেটে ভট করে বের কর। আমার নাম কি জানিস তোর নাম কি রে তবে শুনে নি বল। মাই নেম ইজ পুষ্পা ওইটা সে কাপড় আরম্ভ করেছে কি করে দাদুর মেরেছে ছুটে কা নেই তোমরা হাসতেছ এই সেই তোমাদের পাড়ার কাইতিন এ শালা যে পাড়ায় ঢুকবে পাড়া পুরো ঘক করে বাড়িয়ে চলে যাবে বেশি কথা বলবো নি পিছনতে দাগ মুছতে ঝাঁটা যা পাবে শালা বেগে ঝাড়বে তবে আমি চলে যাচ্ছি যাবার সময় একটা কথা বলছি কান খুলে শুনে নাও তোমাদের কার কার টাকা কোম্পানি খেয়েছে এই হরির সঙ্গে যোগাযোগ করবে তোমরা দেখবে আমি সেই মেদিনীপুরের হরি দেখবে গ্রামবাসীর জন্যে আমি কি করতে পারি से कोई नहीं प्यारा लो कह दिया हमने यारा दीवाना कहाँ यार कहाँ दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन तुमसे कोई नहीं प्यारा लो कह दिया हमने यारा दीवाना कहाँ यार कहाँ दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन ले गया तू मेरा मन ले गया तू मेरा मन হাই গাইস আই এম সোনালী রয় জিও কাস্টমার কেয়ার থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম 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 ভাবছি এই জিও কাস্টমার কেয়ারের চাকরিটা আর করবো না কেন জানেন তো আজকের এখান দিয়ে ফোন আসছে কালকের ওখান থেকে এসএমএস আসছে এমনকি বাজে বাজে কমেন্টও করছে এই তো রিসেন্টলি 2-1 দিন হবে একটা কাস্টমার এত বিরক্ত করছে আর এত বাজে বাজে কমেন্ট করছে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না এই কাস্টমারটাকে নিয়ে আমি যে কি করি সেই হরি এই মিস্টার হু আর ইউ এখানে কি চাই তোর এখন কি চাই ও মাই গড তার মানে দাদা গ্রাম থেকে কলকাতায় এসেছি মেরে গর্তে গেড়ে দেবে না তো না না কায়দা করে বেরিয়ে পালিয়ে যাবো
না না ম্যাডাম বলছিলাম একটা কথা জিজ্ঞেস করবে যদি ছোট্ট মতো একটু উপকার করেন। অবশ্যই। আমরা প্রত্যেক মাসে যে মালটা ভাট করে ঢোকাচ্ছি হ্যাঁ। পট করে মাঝখান থেকে কেটে দিচ্ছে সেই জায়গাটা কোথায় বললো দিননি? সারা প্লাস্কেল ঠাটিয়ে না দু চড় দেবো বুঝেছিস? আমাদের গ্রামের মেয়েরা তো চড় মারে না, কাজে ডেকে কি সুন্দর গাবাট গাবাট করে চুম খায়, আর ইয়া ছানি চড় মারবে বলতেছে দাদা গোটা বাংলায় বুঝে দিয়ে পালিয়ে যাবো। না না ম্যাডাম বলছিলাম আমরা প্রত্যেক মাসে যে টাকাটা ভরছি রিচার্জ করছি আচ্ছা। মাঝখান থেকে কেটে নিচ্ছে সেই জায়গাটা কোথায় বলো দিননি? ও তুমি জিও কাস্টমার কেয়ার করছো? হ্যাঁ কাস্টমার না গোড়ে না ঢেঁকি ওই শালাকার খোঁজ দিয়েছি আমি। আরে আমি তো জিও কাস্টমার কেয়ার এলো সোনালি রয়। তুই সেই সোনালি রয়? ওই জন্য তোর দেখলে সমস্ত ফ্রি ফায়ার খেলা ছেলেদের ভয়। মানে আমরা চুরিদারি করে শালা ফোনে রিচার্জ ভরছি আর এই ম্যাডাম মাঝখান থেকে কেটে নিয়ে নিজের মুড়ি বড় করতেছে, ধরতে যখন পেরেছি টাকা ফেলে কথা বল। বলি শোন আজকের মতো আমার ডিউটি শেষ, আচ্ছা। কালকে যে ডিউটি জয়েন করবে না সে এসে তো সব সমস্যার সমাধান করে দেবে। আচ্ছা। আর সে গেট আউট। এই ম্যাডাম তুই কালকে দিবি? ও দাও ঠাকুর দা, রাবণ বলেছিল স্বর্গে সিঁড়ি দেবো তবে আজ নয় কাল, কাল কাল করে তুই হরির কালে ফেলে দিবি, ধরতে যখন পেয়েছি টাকা ফেলে কথা বল। ওরে লোপার নো ডিস্টার্ব চাপের ওপর দেব রে চা জঙ্গলি জানোয়ার ওখানা রে আমার, জঙ্গলি জানোয়ার ওখানা রে আমার, কেন করে না ব্যবহার তোদের জন্য সব বেকার, তোদের জন্য সব বেকার। ওরে লোপার নো ডিস্টার্ব চাপের ওপর দেব রে চা জঙ্গলি জানোয়ার ওখানা রে আমার, জঙ্গলি জানোয়ার ওখানা রে আমার, কেন করে না ব্যবহার তোদের জন্য সব বেকার, তোদের জন্য সব বেকার। টাকা ফেলে কথা বল। বলি শোন একটা কথা, বল। আজকের মতো আমার ডিউটি শেষ, আচ্ছা। তুই আগামী দিন আয় তো সব সমস্যা আমি সমাধান করে দেব। দাদা ইয়া বুঝতে পারতেছে আজকের ভিডিও কল করে দেখাবের কথা, কালকে রাইবো ধরতে যখন পেয়েছি টাকা দে। বলি শোন তোদের মতন ছেড়ে দেন না, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি সাহায্য করে দিতে পারি বুঝেছিস? পুরুষকে পুতুল ভাবি। Yes. তালা খুঁজতে লাগে চাবি। Mind your language, মুখ সামনে কথা বলি বুঝেছিস? হল্লাইট গুল্লাইট সল্লাইট সাবান থ্যাংক ইউ বলকার গুড নাইট বটির মা মানে বুঝতে পারিনি। No. এরকম মোটা মতো মাথায় পড়লে বুঝতে পারবি বটির ভটকাকে বললা হয়। পুরুষকে পুতুল ভাবি। তালা খুঁজতে লাগে চাবি। নারীর শয়তান, আমি যে স্টেট গান, নারীর শয়তান। আমি যে স্টেট গান দোকান করবো ভাঙচু। তোদের জন্য সব বেকার, তোদের জন্য সব বেকার। টাকা দে। বলি শোন তুই আগামী দিন আয় তো সব সমস্যা আমি সমাধান করে দেব। এ শালা এক কথা বারবার বলতেছে রে, আজকের ভিডিও কলে দেখাবে টাকা দিবিনি। দাদা এ যদি না টাকা দেয় রিচার্জ যদি না ফেরত দেয় আজকের ওর মোবাইল কেড়ে নে তার কাছে ভিডিও কল করবো। এই টাকা দে আর না হয় মোবাইল দে। ওরে থাম। টেঙ্গে 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 তো নাতি মেরে স্বর্গে উল্টে দেবো জানিস? তুই আমার বাচ্চা গেল। ও বাবা গ্রামের লোক ছুটে আমার মারতে আসতেছে আর তুমি এখানে ফুর্তি করতেছে হ্যাঁ কেন ঠাকমা তোর কে কি বলেছে খুলে বল। ও তুই করিস কলা কচি চুরি দেখেছি দাদু দেখেছি। পুরুষ হয়ে কি বাহাদুরি দিদা এসে করে রংবাজি ও বাবা বিষাক্ত বড় পাজি। এ ঠাকুমা কি রে কাল সত্তর কি হয়েছে কি এ না ঢোকালে কথা ঢোকাচ্ছি টাকা না ঢোকালে কোথায় রে? ও গো ও ম্যাডাম আমি কি থাকতে পারি না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি। করিস কলা কচি চুরি পুরুষ হয়ে কি বাহাদুরি করিস কলা কচি চুরি পুরুষ হয়ে কি বাহাদুরি এসে করে রংবাজি বিষাক্ত বড় পাজি। এই ম্যাডাম ইয়েস
না ঢোকালে কোথায় ঢোকাচ্ছি টাকা না রে? ঢোকালে কোথায় রে? ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি টাকা দে হেই, তুই সকালবেলা এক থালা পান্তা খেয়েছে আর এই ছানির সঙ্গে গন্ডগোল করতে গেলি রে? এ ঠাকুমা এ কি রে? তুই এ ছানি চিনতে পারিনি না। এই তো সেই ম্যাডাম বল ম্যাডাম রে। আমরা চুরিধারি করে টাকা ঢোকাচ্ছি আর মাঝখান থেকে কেটে নিচ্ছে তো এই ম্যাডাম দেশি কুত্তা নয় রে সাচ্চা করে শুধু খেউ 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 এই ম্যাডাম ইয়েস মেনি বিড়াল খাবে বলে ঘরে শুধু ম্যাউ 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 মানে বুঝতে পারিনি নো তুই বিড়ালের সামনে তো দুধের বাটি নিয়ে চলে যাবি তোর এই বাটির সন্ধান যদি এই বিড়াল একবার পায় না তোর বাটি পুরো শেষ করে দেবে দেশি কুত্তা নয় রে সাচ্চা করে শুধু খেউ 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 মেনি বিড়াল খাবে বলে ঘরে শুধু ম্যাউ 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 ম্যাউ। মহাদেব গানে লিখে যায় ছাপে ভেজি করে লহরাই মহাদেব গানে লিখে যায় ছাপে ভেজি করে লহরাই যে মহরে কে বাঁচে এখন ভেবে মরি যে মহরে কে বাঁচে এখন ভেবে মরি কি রে রক্ত চোতা কি হয়েছে কি রে? না ঢোকালে কোথায় রে? টাকা না ঢোকালে কোথায়? ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি টাকা ওই যাও ওই সেই ভিডিও আলো মারবো আই যা ও, ইয়ে বাবা তোদের ড্যান্স বন্ধ হয়ে গেছে কখন? বাবার আই শালা বুঝতে কি পারি, শক্ত বুঝতে শালা এই, ওই এমনিতে টাকা দেবে নি। হ্যাঁ। তুই ওর একদিকে ধর আচ্ছা। আর আমি ওর একদিকে ধরে হ্যাঁ। টাকা ঢোকানোর মেশিনটা কেড়ে নেব। আচ্ছা আরে দিদা তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না রিচার্জটা শেষ হয়েছে এর মোবাইলে নয় যার মোবাইলে ফোন করছে তার মোবাইলে রিচার্জ শেষ আরে রিচার্জ শেষ হয়ে গেলে এর জন্য কোম্পানি দায়ী নয় ওকে পাগল আমি যার কাছে ফোন করতে তার ফোনে মাল শেষ হয়ে গেছে শালা ওই জন্যই বলতেছে নটা টু ফটো টু ফটাং টু ফ আমি নিজে হয়ে যাচ্ছি মা বুড়ির ঘর তাহলে এক্ষুনি বাড়ি গিয়ে মোবাইল চেক করে দেখবো আর যদি নাই কথা সত্যি হয় রে হ্যাঁ। তাই হেঁটে পূজাটা ঢুকে দেবো কে? দেখুন ম্যাডাম আমার নাতি মূর্খ ছেলে গ্রামের ছেলে কি বলতে কি বলে ফেলেছি আই ওর ঠাম্মা ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই আর একটু বুঝতে বল ও সে লাঠেতে আছে গুড়গুড়ের লাঠেতে লাঠে নেই দেখুন মোবাইলটা এখন মানুষের কাছে সব থেকে মূল্যবান জিনিস হ্যাঁ। কাস্টমার অফিস থেকে যেদিন থেকে ফোনের রিচার্জ বাড়িয়ে দিয়েছি মানুষের চোখে ঘুম চলে গেছে কত গরিব ছেলে ফোন রিচার্জের জন্য চুরি করছি মাস্তানি করছি একটা ছেলের কাছে 20,000 টাকার ফোন আছে কিন্তু রিচার্জ করার পয়সা নেই ম্যাডাম জানি জানি আচ্ছা বলুন তো আমরা তো সমাজের গরিব খেটে খাওয়া মানুষ 300 টাকা ফোনে রিচার্জ করবো না সংসার চালাবো তাই আমি তো কাস্টমার অফিসের লোক আপনাকে অনুরোধ করে বলছি ম্যাডাম আপনি মুকেশ আম্বানির কাছে প্রতিবাদ করুন যাতে ফোনের রিচার্জ কমিয়ে সমাজে গরিব মানুষগুলো বেঁচে থাকে ম্যাডাম এই মুকেশ আম্বানি মেজাটার কাছে ফোন কর জানো ছাতুর মগ ফিরে দেয় আর না তো টাওয়ারে উঠে না টাওয়ারের মঞ্জুরি ভেঙে দেয় তখন ফোন যাবে কিন্তু আওয়াজ হবে ভকাজে 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 ঠিক আছে দিদা তুমি যখন এত করে বলছো আমি অফিস যাব স্যারের সঙ্গে আলোচনা করব রিচার্জটা যাতে কমে যায় আমি সেই ব্যবস্থাটাই করব এ খুব ভালো ছানি রে নাম্বারটা পাড়া মাছ সাবাল্লা নেই এই যা ধর্মের সার তুই জানা মেটামের সঙ্গে গন্ডগোল করবি দরকার নেই। আই চলে যাচ্ছি যা, বেরো। তুই টক করে চলে আয়, আইটা চলে সেই আয়। কাপ আরম্ভ কর আইটা 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 সাদা সভ্য শরীর যেন পেয়ারিং লাগিয়ে দেখেছে দাদা ঘরের নুন বাতাসা খেয়ে পাড়ার মোজ দেবড়ে কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে যাব কাঁচা লঙ্কাতে এক গামলি পান্তা মেরে তার কাঁথা মুড়িতে ঘুম দেবো কি দরকার ও শালা খেজুর গাছের গায়ে ধাক্কা মারছিল ও বাবা কাঁটা ভর্তি তো ও বাবা এই মিস্টার কে রে? সত্যি তোমার চলা ফেরা স্টাইল দেখে না আমার খুব ভালো লেগেছে তুমি আমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড হবে তবে এই তো সপ্তাহখানে হচ্ছে চলাফেরা একটু কুইমে দিছি সে কি কারণ বারাইপুরে সেদিন ধরা পড়লুম গরুর খোঁটা বেঁধে রেখেছিল ও মাই কি গড ব্যাস ফ্যান মানে গরু রাখ আর কঞ্চির বাড়ি না পেছন পেছন ঘুরবো দেখ পাগল তবে? বেস্ট ফ্রেন্ড মানে সুন্দর একটা বন্ধু ও মাগো সারা রাত মেলায় ঘুরে চক মাতামারি করে আর ভোরে বেলা বলে বন্ধু আই বলি অন্য কিছু বলবে বলে বন্ধু
যাই হোক দাদা, প্রতাপদার কাছ থেকে কোনো সময় ভালো সুযোগ সুবিধা পাইনি, জন্য মাঝে মাঝে দিত। এখন বাবু একটু অন্যদিকে গেছে, এখন ইউটিউবার। যাই হোক, ম্যাডাম বলছে যখন, দেখো ম্যাডাম তোমার বন্ধু আমি হতে পারি, আচ্ছা। তবে কিন্তু আমার একটা মিনতি কিনি শর্ত আছে, এত টাকা সত্য? দেবে? অবশ্যই। তোমার ফোন নাম্বারটা আমার দেবে। আই নেবো না, আই না, প্রতাপদার দেবো। তুমি আমার নাম্বার নিয়ে কি করবে? ওই তো রাত 12টা একটা সময় মিস কল মারবো, তুই গালাগালি করবি, ফোন করে তুই কোথায়। তারপর? আরে বাইচার যদি একবার কল ঢোকাতে পেরেছি রে দাদা, হ্যাঁ। ওই কথা হতে হতে ভাব, তারপরে ভালোবাসা। তারপর? अरे मुझे हराने तुम हाथ बढ़ा একটু ছোঁয়া পেতে, স্বপ্ন জড়ালো থমকে দাঁড়ালো প্রেমকে দিতে নিতে। না এ চোখে আর কিছু আছে না, চোখে সারা একা একা চাঁদ হাসে না। तेरे लिए दिल दीवाना, छोड़िए तू झड़िए तू, तेरे लिए दिल दीवाना। मुझे हराने तुम हाथ बढ़ा একটু ছোঁয়া পেতে, স্বপ্ন জড়ালো থমকে দাঁড়ালো প্রেমকে দিতে নিতে। না এ চোখে আর কিছু আছে না, চোখে সারা একা একা চাঁদ হাসে না। तेरे लिए दिल दीवाना, छोड़िए तू झड़िए तू, तेरे लिए दिल दीवाना, तेरे लिए दिल दीवाना, तेरे लिए दिल दीवाना।